একটু ইউনিক ধরনের রেড মেকআপ লুক নেওয়ার জন্য আসছে। অনেকদিন ধরে এটা একটা মেকআপ করতে ইচ্ছা করতেছিল, তো সেই জন্য করে ফেলেছি। তো চলো, প্রথমে আমার স্কিনটা একটু ডাল ছিল, যার কারণে এখানে আমি নেভিয়া সফট ক্রিমটা ইউজ করেছি। তো ইউজ করার পর আমি একটু ওয়েট করতেছিলাম। এর মধ্যে আমি হচ্ছে ব্রুটা করে নিচ্ছিলাম, যাতে হচ্ছে আমার স্কিনে যে ময়শ্চারাইজারটা দিয়েছে সেটা যাতে একটু ফিক্সড হয়ে যায়, মানে সুন্দরভাবে একটু বসে মুখে। তো তারপরে আমি হচ্ছে এটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। এটা একটু ম্যাট ফিনিশিং দেয়, তো সেই জন্য আমি এটা ইউজ করছি এখন। তো এটা আমি একদম ঠিক আমার স্কিন কালার যেরকম সেম ওইটাই নিয়েছি, যেহেতু আমার স্কিন ব্রাইট করার কোনো দরকার নেই। তো সেই জন্যই আমি এটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এর আগে আমি হচ্ছে ব্রাশের মধ্যে সেটিং স্প্রেটা স্প্রে করে নিয়েছিলাম। তো এখানে আমি হচ্ছে কনসিলার ইউজ করতেছি, কোনো কালার কারেক্টিং বা কোনো কিছু ইউজ করতেছি না, কারণ আমি হচ্ছে একটা রেড কালারের লুক ক্রিয়েট করব। তো সেই জন্য আমি এখানে অন্য কোনো কিছু ইউজ করতেছি না, কারণ রেড কালারের আইশ্যাডো যখন আমি দিব, আমি পুরাটা জুড়েই দিব, যার কারণে আমার ওইখানে যে ডার্ক সার্কেল আছে সেটা দেখা যাবে না। তো এখানে আমি একটু হালকা কন্ট্রোল করে নিচ্ছি, মানে খুব বেশি না, কিন্তু হালকা পাতলা একটু কন্ট্রোল করে নিচ্ছি, যাতে একটু ফেস শেপটা ভালো দেখা যায় আর কি। তো এটাও হচ্ছে আমি দেখো আমি কিভাবে ব্লেন্ড করতেছি। এভাবে ব্লেন্ড করলে একটু ফেসটা একটু চিকন লাগে, যেহেতু আমরা মোটা সোটা মানুষ, তো সেজন্য একটু চিকন চাকন দেখানোর জন্য একটু এই টেকনিক ইউজ করতে হয় আর কি। তো তারপরে এটা হচ্ছে একটু অরেঞ্জ কালারের একটা ব্লাশ, যেটা একটু রেড এর সাথে একটু ম্যাচ হবে, সেজন্য আমি এটা একটু এখান দিয়ে দিয়ে নিচ্ছি, আর আমার চোখের উপর দিয়েও দিচ্ছি, যাতে এটা একটা বেজ হিসাবে কাজ করে। তো সেই জন্য আমি এটা ভালোভাবে হাতের মধ্যে ব্লেন্ড করে নিয়ে তারপরে হচ্ছে ব্রাশের সাহায্যে এটা আমি দিচ্ছি আমি সবখানে, কারণ আমি দুই চোখে, তারপরে আমার ফেসের অনেকটা জুড়ে, আর নাকের উপর দিয়েও আমি হালকা করে রেড লুকটা ক্রিয়েট করব। তো সেই জন্য হচ্ছে আমি এটা দিয়ে নিচ্ছি। আর আমি বেক করেছি, কিন্তু খুবই হালকা পরিমাণে বেক করেছি, কিন্তু আগের চেয়ে বেশি বেক করেছি। মানে যখন আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝবা, ওইখানে আমি খুব একটা বেশি বেক করি না, কারণ বেক করা আমার একদমই পছন্দ না, কিন্তু এখানে আমি বেক করেছি কারণ অনেক কিছু আমি দিব সেজন্য। তো এইখানে আমি হচ্ছে বিউটি গ্লেজের যে অনেকদিন আগে আমি এটা কিনে রেখেছিলাম, ইউজ করা হয় নাই, তো এটা আমি এখন ইউজ করতেছি। তো এখানে যে লাল রঙের শ্যাডোটা আছে, তো সেটা দিয়ে আমি পুরাটা জুড়ে আমি এখানে রেড কালারের যে শ্যাডোটা আছে সেটা দিয়ে পুরাটা জুড়েই আমি দিব। দেখে একটু প্রথমে উইয়ার্ড লাগতে পারে, কিন্তু অনেক সুন্দর লাগে শেষে। আমার কাছে অনেকদিন ধরে এই টাইপের লুকস করার জন্য একটু কালারফুল, একটু একটু আমার অনেকের কাছে এটা উইয়ার্ড লাগতে পারে যে এটা আবার কি করতেছে, কিন্তু আমার অনেকদিন ধরে করতে ইচ্ছা করতেছিল অনেক কালারফুল একটা লুক, সেই জন্য আমি এটা করতেছি। আর এরকম ধরনের উইয়ার্ড টাইপের লুক এরপরে আমি আরো করবো ইনশাল্লাহ, কারণ আমার অনেক আইডিয়া মাথায় আছে যে কিভাবে কি করবো। দেখতে উইয়ার্ড লাগবে, কিন্তু শেষে যখন রেজাল্ট দেখবো তখন আসলে দেখতে সুন্দর লাগে। তো এই তো আর কি, যে এখানে আমি আইশ্যাডো দিয়ে নিয়েছি কিছুটা, একটা অরেঞ্জ কালারের আর হচ্ছে রেড কালারের, তার উপরে আমি হচ্ছে গ্লিটার দিয়েছি, শ্যাডোর উপরে গ্লিটার দিয়ে নিয়েছি। আর আমি চোখের নিচেও গ্লিটার দিব, এবং অনেক বেশি পরিমাণেই দিব, যেটা মানে পরে দেখতে সুন্দর লাগে। কিন্তু এর মধ্যে আমি একটা ভুল করে ফেলছিলাম, সেটা হচ্ছে যে এর মধ্যে রেড দিতে দিতে কিসের জন্য জানি মনে হলো যে এর মধ্যে একটু গ্রিনও দিই, কিন্তু গ্রিন দিতে যেয়ে দেখি যে মানে কেমন যেন একটা লাগতেছে। তো পরে অবশ্য আমি এর সাথে গোল্ডেন কালার, তারপরে হচ্ছে সিলভার কালার মিক্স করে নিয়েছিলাম, তো তখন একটু ভালো লাগতেছিল। তো এটা একটা এক্সপেরিমেন্ট টাইপের একটা লুক ছিল, যেটা আমি করতে চাইছি, আর আমি করেছি। আর এখানে আমি অনেক ড্রামাটিক টাইপের অনেক বড় একটা আইল্যাশ ইউজ করেছি এখানে। আর এখানে আমি হচ্ছে প্রথমে অরেঞ্জ কালারের একটা লিপস্টিক, এন্ড তারপরে হচ্ছে লিপ লাইনার দিয়ে আমি আমার লিপসটা শেড করে নিয়েছি একটু গাঢ় করে। আর তারপরে হচ্ছে একটা আহ এটা কি বলে, এটাকে লিপ টিন্ট দিয়ে আমি আমার পুরা লিপসকে অনেক বেশি ডার্ক করেছি, রেড করেছি। আর তারপরে হচ্ছে আমি এখানে লিপ গ্লসটা ইউজ করেছি, লিপ গ্লসটা অনেক সুন্দর, আর এটা অনেক হাইড্রেটিং। তো এই তো, তারপর আমি জিগজা পরে চলে আসছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্টস করো, শেয়ার করো। যারা ইউটিউব থেকে দেখতেছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা আমাকে ফলো দিও। ওকে, টাটা, বাই।